চিকেন মোমোর ভিন্নতা আনতে, স্বাদের ভিন্নতা এবং সবাইকে ইমপ্রেস করতে সম্পূর্ণ একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আপনাদের মাঝে। এভাবে একবার মোমো তৈরি করা হলে শুধু কাড়াকাড়ি লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আজকের রেসিপি ক্যাবেজ মোমো। ক্যাবেজ মোমো তৈরি করার জন্য থাকবে একটি স্পেশাল সস। সব কিছু মিলে একটি ভিন্নধর্মী মোমো তৈরি করে আজ দেখাবো। এটা একবার বানিয়ে খেলে নর্মাল চিকেন মোমো বানানো ভুলেই যাবেন। এই মোমোটা যতটা পারফেক্ট ততটাই স্পাইসি আর ফ্লেভার ক্যাবেজের। এটি একবার টেস্ট করে আপনি একদম ফিদা হয়ে যাবেন। প্রথমে ক্যাবেজ মোমোর পুরটা তৈরি করে নিব। ক্যাবেজ মোমোর পুরের তৈরির জন্য আমি এখানে মুরগির একটি ব্রেস্টের পিস নিয়েছি। যে কোনো সলিড অংশ দিয়েই কিমাটা তৈরি করা যাবে। ছুরি দিয়ে মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আমি মাংসের কিমাটা পুরোপুরি তৈরি করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে মাংসের টুকরোগুলো পুরোপুরি ম্যাশ হয়ে যায় বলে মোমোটা কিন্তু ভালো লাগে না। এভাবে ছুরির সাহায্যে কিমাটা প্রস্তুত করলে মাংসের এই দানাদার অংশগুলো থাকে, তাহলে মোমোর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। চিকেন কিমার মিক্সটা একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো গাজর নিয়েছি। এখন এগুলো একটু ক্রাশ করে নিচ্ছি। যোগ করছি 2 টেবিল চামচ গাজর কুচি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। যোগ করছি 1 চা চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে, সেভাবেই অ্যাডজাস্ট করতে হবে লবণটা। সব শেষে দিয়ে দিচ্ছি ফুটন্ত সাদা সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করা যাবে। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মোমো যদি জুসি করতে চান তাহলে যে কোনো একটি দিতেই হবে। আমি এটি এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। চিকেনের পুরটা থেকে সুন্দর একটি অ্যারোমা বেরিয়েছে। মাশাআল্লাহ, সত্যি অসাধারণ। ক্যাবেজ মোমো তৈরি করার জন্য আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরে যে নষ্ট পাতাগুলো থাকে আমি সেগুলো ফেলে দিচ্ছি। বাঁধাকপির পাতাগুলোকে এ পর্যায়ে একটি একটি করে আলাদা করে বের করে নিতে হবে। এই জন্য বাঁধাকপির যে শক্ত অংশটি থাকে সেই অংশটি প্রথমে আমি কেটে নিব। জাস্ট ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজেই পাতাগুলোকে তুলে নেওয়া সম্ভব হবে। একটু সাবধানে পাতাগুলোকে সেপারেট করে নিতে হবে, কেননা বাঁধাকপির পাতাগুলো খুব সহজেই ফেটে যায়। যতগুলো মোমো তৈরি করবেন ততগুলো পাতা এভাবে সেপারেট করে নেবেন। আমি এখানে 12টি পাতা সেপারেট করে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা গরম করতে দিয়েছি। 1.5 টেবিল চামচ লবণ মিক্স করে দিচ্ছি। এই ভিডিওটি আমার অফলাইনে হয়ে গেছে। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন একটি একটি করে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিব। আলতো করে প্রেস করে পানির নিচে ডুবিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করলেই হবে, এর চেয়ে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। বাঁধাকপির কালারটা কিছুটা স্বচ্ছ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে এক এক করে সবগুলো বাঁধাকপির পাতা আমি আলতো করে তুলে একটি চালনের উপর রেখে ঠান্ডা করে নিচ্ছি। এই যে সবগুলো পাতা আমি তুলে নিয়েছি। এখন পাতাগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি।
বাঁধাকপির পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এ পর্যায়ে বোর্ডের উপর বাঁধাকপির পাতাটা রেখে আমি পাতাটাকে 4 কোণে শেপ করে নিব, কারণ এত বড় পাতা দিয়ে মোমো তৈরি করা যাবে না। পাতার মাঝখানে পুরটা রেখে চারপাশ থেকে বাঁধাকপির পাতাটা ফোল্ড করে নিচ্ছি। এই যে, তাহলে তৈরি হয়ে গেল বাঁধাকপির মোমো বা ক্যাবেজ মোমো। আমি আরও একটি মোমো তৈরি করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এভাবে সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব মোমোগুলোকে স্টিম করতে। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এর উপরে একটি স্টিমার বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ক্যাবেজ মোমোগুলোকে এক এক করে স্টিমারের উপরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। ক্যাবেজ মোমোগুলো স্টিম করা হয়ে গেছে। এখন সবগুলো মোমো তুলে নিচ্ছি। ক্যাবেজ মোমো তৈরি করা খুবই ইজি। সবাই এই ক্যাবেজ মোমোটা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। মোমোগুলোকে এভাবেই পরিবেশন করা সম্ভব। মোমোগুলো ঠান্ডা হতে হতে আমি এখন মোমোর আকর্ষণীয় সেই সসটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল, যোগ করব 1 চা চামচ রসুন কুচি। এগুলো একটু হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, যোগ করছি সাদা তিল 1 টেবিল চামচ। এগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 চা চামচ, যোগ করছি পেঁয়াজ কলি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাইট সয়া সস। এই সয়া সস আমার বাসায় তৈরি করা। ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, কারো প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যোগ করছি 2 টেবিল চামচ টমেটো সস। কিছুক্ষণ এটাকে ভুনে তারপর আমি তুলে নিব। এখন আমি মোমোগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। সবগুলো মোমো আমার ভাজা হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ক্যাবেজ মোমো। আর সেই সুস্বাদু সসটাকে আমি মোমোর উপরে ঢেলে দিচ্ছি। দেখুন কতটা গ্লসি দেখাচ্ছে। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লেগেছে। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।